এই লোকটিকে কারাগারে নিয়ে যাওয়া হলো আর সেখানে পৌঁছে সে দেখতে পেল যে সব জায়গায় হাঙ্গামা দাঙ্গামা হচ্ছে। বন্দীরা এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে কেউ কেউ গার্ডের সামনে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করেছিল। তার উপরে একজন দাবাং এরই মধ্যে তাকে লক্ষ্য করছিল, কিন্তু ভাগ্যক্রমে লোকটিকে একটি নির্জন কক্ষে রাখা হয়েছিল। কক্ষে একা বসে থাকা লোকটি ভয় পেয়ে গেল। সে এতটাই অস্থির ছিল যে সে একটুকু ঘুমোতে পারছিল না। সে ভাবছিল সে খুব দুর্বল আর রোগা, আর নিশ্চিত ছিল যে কারাগারে তাকে অত্যাচার করা হবে। প্রকৃতপক্ষে যখন বিশ্রামের সময় এলো তখন চারজন বন্দী তাকে তার কক্ষ থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। তারা তাকে বলের মতো ছুড়ে দিল আর অবশেষে বাস্কেট বলের মতো রিঙে ঝুলিয়ে দিল। সে ভয়ে বেসিনের নিচে লুকিয়ে রইল আর সিদ্ধান্ত নিল যে এখন তাকে প্রতিশোধ নিতে হবে। তারপর দুপুরে খাবারের সময় লোকটি তার ট্রে হাতে নিয়ে ধীরে ধীরে চারিপাশে তাকালো, কিন্তু তবুও অন্য বন্দীরা তার খাবার ছিনিয়ে নিল। খালি ট্রে দেখে সে কেবল অসহায় ভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আর তখনই পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল যখন সে ঘুরে দাঁড়ানোর সময় ভুলবশত দাবাংয়ের প্লেটের সাথে ধাক্কা খেয়ে গেল। দাবাং রেগে মাথা তুললো আর রোগা লোকটিকে দেখে আরো বিরক্ত হয়ে উঠলো। সে খাবার প্লেটটা এক পাশে রাখে আর এক হাত দিয়ে লোকটিকে ধরে বাইরে ফেলে দিল। এইভাবে দাবাং তাকে স্টোরেজ রুমে ঠেলে দিল। সে